একদা বিশিষ্ট সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে এই গোলামের বাড়িতে দাওয়াত কবুল করে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াত কবুল করে নিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মরা হয়ে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রী ও পুত্রদেরকে খোঁজ খবর দিলেন, আজ আমাদের ভাগ্য খুলে গিয়েছে, আল্লাহ রাসূল দয়া করে আমাদের বাড়িতে তাশরিফ নেবেন। এর চেয়ে আনন্দের ব্যাপার আমাদের জীবনে আর কি হতে পারে। তিনি তাদেরকে নিয়ে মহা আনন্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপ্যায়ন করার আয়োজনে লেগে গেলেন। বাড়িঘর পরিষ্কার করলেন, সুন্দরভাবে সাজালেন, সুগন্ধি দ্রব্য ছিটিয়ে ঘরকে সুবাসিত করলেন এবং ঘরে পালিত খাসি জবাই করলেন। বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে খাসি জবাই করে নিজ হাতে তার চামড়া ছাড়িয়ে সুন্দর করে মাংসগুলো টুকরো টুকরো করে নিলেন। অতঃপর স্ত্রীর কাছে মাংস নিয়ে বললেন, যত্ন করে মাংসের টুকরোগুলো ভুনা করে নাও। স্ত্রীকে একথা বলে জাবের রাদিয়াল্লাহু বাড়িঘর তদারক করতে লাগলেন, কোথাও কোনো কাজ বাকি রয়েছে কিনা। মাঝে মাঝে রান্নাঘরে গিয়ে দেখেন রান্না কত দূর হলো। আবার বাড়ির সামনে রাস্তায় গিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন কিনা। ইতিমধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসি তালাশ করতে লাগলো। তারা দুই ভাই খাসিটিকে মিলে আদর যত্ন করত। বড় ভাই তাকে জানালো নবীজির মেহমানদারি করার জন্য খাসিটিকে জবাই করা হয়েছে। ছোট ভাই বায়না ধরল, খাসি কিভাবে জবাই করলো, আমাকে তা দেখাও। অগত্য বড় ভাই ছুরি হাতে নিয়ে ঘরের পিছনে গিয়ে বলল, এখানে খাসি জবাই করা হয়েছে। ছোট ভাই জানতে চাইল কিভাবে। বর্ণনা করে বোঝাতে না পেরে অবশেষে বড় ভাই বলল, তাহলে তুমি মাটিতে শুয়ে যাও, আমি তোমাকে দেখাই। ছোট ভাই মাটিতে শোয়ার পর বড় ভাই তার গলায় ছুরি চালিয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোট ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেলল। বড় ভাই যখন দেখল ছোট ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে, সে ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেল। তখন বুঝলো ব্যাপারটি কি ঘটেছে। আতঙ্কিত হয়ে সে নিকটবর্তী একটি খেজুর গাছের চূড়ায় উঠে আত্মগোপনে রইল। এদিকে জাবের রাদিয়াল্লাহু পুত্রদের খুঁজে বাড়ির পিছনে এসে ছোট ছেলের অবস্থা দেখে থমকে গেল। অতঃপর তাকে বুকে করে নিয়ে স্ত্রীর কাছে গিয়ে বলল, তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে আসো, বাচ্চাটিকে শুয়ে দিই। স্ত্রীর রক্তমাখা সন্তানের লাশ দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন। কিন্তু স্বামী তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আজ আমাদের সুখ প্রকাশ করার দিন নয়, আজ আমাদের দুঃখের দিন নয়, আমাদের দুঃখ দেখলে নবীজিও দুঃখিত হবেন। অতঃপর ধৈর্য ধারণ করো, মুখে হাসি ফুটিয়ে তুলো। তারপর তারা দুইজন মিলে ছোট ছেলেকে কম্বলে মুড়ে রান্নাঘরে রেখে আসলেন। স্ত্রী রান্না কাজে মন দিলেন। জাবের রাদিয়াল্লাহু বের হলেন বড় ছেলে আব্দুল্লাহর খুঁজে। বাড়ির পিছনে গিয়ে ছেলের নাম ধরে জোরে জোরে ডাকলেন। গাছের উপর আত্মগোপনে থাকা বড় ছেলে সব ঘটনা খেয়াল করছিল আর ভয়ে কাঁপছিল। পিতার ডাক শুনে ভাবল, এখন পালাতে না পারলে আব্বার হাতে ধরা পড়তে হবে, ধরা পড়লে আর রক্ষা থাকবে না। পালানোর উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে পাথরের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ল। পিতা কাছে গিয়ে গায়ে হাত দিয়ে দেখেন আব্দুল্লাহর দেহ প্রাণে স্পন্দন নেই। বড় ছেলেকে কোলে নিয়ে বাড়ির ভিতরে আসলেন। স্ত্রীকে বললেন, বউ দেখো আমাদের আব্দুল্লাহর অবস্থা, তুমি তাড়াতাড়ি আরও একটি কম্বল নিয়ে আসো। বড় ছেলের অবস্থা দেখে মাথা পুনরায় আর্তনাদ করে উঠল। স্বামী তাকে পুনরায় সান্ত্বনা দিয়ে বলল, ধৈর্য ধরো, আজ আমাদের দুঃখ প্রকাশের দিন নয়, আজ আমাদের পরম আনন্দের দিন। আজ যে আমাদের ঘরে রাহমাতুল্লিল আলামিন আসবে। কম্বলে মুড়ে ছোট ছেলের লাশের পাশেও রাখলেন। স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তুললেন। যার নূরে সমগ্র মাখলুকাত পয়দা, সে রাহমাতুল্লিল আলামিনের সামনে অস্ত্র বিসর্জন দিলে তিনি দুঃখ পাবেন। তাই আনন্দিত হয়ে তারা নিজেদেরকে কাজে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগলেন। অল্প সময়ের মধ্যে নবীজিকে উটের পিঠে করে আসতে দেখা গেল। জাবের রাদিয়াল্লাহু আনন্দে আত্মরা হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীজির আগমনের সুসংবাদ দিলেন। পুনরায় তিনি আবার দৌড়ে বাড়ির সামনে চলে এলেন। নবীজির উটের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন। নবীজি জাবের রাদিয়াল্লাহুর ঘরের সামনে উট থামিয়ে তার ডান পা মুবারক মাটিতে রাখলেন, বাম পা মুবারক এখনও নামাতে বাকি। এমন সময় আল্লাহ তাআলা বললেন, হে আমার পিয়ারা হাবিব, আমার দুস্থ, আপনি জাবেরের ছেলেদেরকে সঙ্গ না নিয়ে খাবেন না। অতঃপর নবীজি সাহাবাই কেরামদেরকে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তাশরিফ নিলেন। তাদের সামনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানা বিছিয়ে দিলেন। তার স্ত্রী খাবার বেড়ে দিলেন আর তিনি সেগুলো এনে মেহমানের সামনে হাজির করল।
তারপর তিনি নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার খাওয়া শুরু করুন। তখন নবীজি বললেন, হে জাবের, তোমার ছেলেরা কোথায়? তাদেরকে ডাকো। জাবের রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে খেয়ে নিন, ছেলেরা এখনো ঘুমিয়ে আছে, তাদেরকে আমি পরে ডাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বললেন, তোমার ছেলেদেরকে ডেকে নিয়ে আসো, তাদেরকে সাথে নিয়ে খাবো। জাবের রাদিয়াল্লাহু ও তার স্ত্রী হাত জোর করে পুনরায় আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খানা খেয়ে নিন, তারা এখনো ঘুমিয়ে আছে, আমি তাদেরকে পরে ডেকে নিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জাবের, এইমাত্র আল্লাহ আমাকে নির্দেশ দিয়ে জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদেরকে সাথে নিয়ে খানা খাই। নবীজির এ কথা শুনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রী ধৈর্য ধারণ করতে পারলেন না। তারা হাউমাউ করে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলেদেরকে কোথায় পাবো? তারা তো এই জগতে বেঁচে নেই, তারা চিরতরে ঘুমিয়ে গেছে। নবীজি জানতে চাইলেন তাদের কি হয়েছে। তখন তারা নবীজিকে সমস্ত ঘটনা খুলে বললেন। তাদের দুঃখের কাহিনী শুনে সাহাবীরা কাঁদতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি চলে আসলো। নবীজির প্রেমিক জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রী ঘটনা শুনে অনেকে চিল্লাচিল্লি করে মাটিতে ঘোরাঘুরি খেতে থাকলেন। তারপর নবীজি উঠে দাঁড়িয়ে জাবেরকে বললেন, তাদেরকে কোথায় রেখেছ? সেখানে আমাকে নিয়ে চলো। জাবের রাদিয়াল্লাহু নবীজিকে রান্নাঘরের পিছনে নিয়ে গেলেন। আল্লাহর নবী কম্বলবৃত্ত দুই ছেলের মৃতদেহের উপর তার দুই হাত মোবারক রেখে বললেন, হে জাবেরের ছেলেরা, তোমরা কি দেখো না তোমাদের আব্বা আম্মা আল্লাহর নবীকে কত ভালোবাসেন? আমি মনে কষ্ট পাবো বলে তোমাদের কথা তারা আমাকে জানায়নি। আমি তোমাদেরকে ডাকছি, শীঘ্রই তোমরা উঠো, আমি তোমাদের সঙ্গে নিয়ে খানা খাবো। এ কথা বলে নবীজি যখন তাদের দেহ থেকে কম্বল সরিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তারা দুইজন উঠে নবীজির কদম মোবারক জড়িয়ে ধরল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জানবো ফেরেশতারা কিয়ামতের দিন যাদেরকে হাউজে কাউসার থেকে তাড়িয়ে দিবেন। কোন শ্রেণীর ব্যক্তিরা হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য নসিব হবে? কোন ব্যক্তি সর্বপ্রথম হাউজে কাউসারের পানি পান করবেন? চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কিয়ামতের দিনটি প্রচন্ড উত্তপ্ত থাকবে। সূর্যকে মানুষের কাছে আনা হবে, তা হবে তাদের থেকে এক ফরসাক অর্থাৎ 3 মাইল দূরে। ব্যক্তির আমল অনুযায়ী তাদের গামের মধ্যে অবস্থান করবে। কারো গাম হবে টাকনুর সমান, কারো হাঁটুর সমান, কারো কোমর সমান, আবার কারো মুখের সমান। পানির পিপাসায় মানুষ অস্থির হয়ে একটু সুপারিশের জন্য সবাই একে অন্যের কাছে ঘুরবে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাউজে কাউসার থাকবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আমাদের সামনে উপস্থিত ছিলেন। হঠাৎ তার মধ্যে ত্রন্দা অথবা এক প্রকার অচেতনতার ভাব দেখা দিল। অতঃপর তিনি হাসি মুখে মাথা উঠালেন। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাসির কারণ কি? তিনি বললেন, এই মুহূর্তে আমার নিকট একটি সূরা নাজিল হয়েছে। অতঃপর তিনি বিসমিল্লাহ সহ সূরা আল কাউসার পাঠ করলেন এবং বললেন, তোমরা জানো কাউসার কি? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, এটা জান্নাতের একটি নহর। আমার রব আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন। এতে অজস্র কল্যাণ আছে এবং এই হাউজে কিয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে। এর পানি পান করার পাত্রের সংখ্যা আকাশে তারকার মতো হবে। তখন কতক লোককে ফেরেশতারা হাউজে কাউসার থেকে তাড়িয়ে দিবেন। আমি বলবো, হে রব, সে তো আমার উম্মত। আল্লাহ তাআলা বলবেন, আপনি জানেন না, আপনার পরে তারা নতুন মত ও শপথ অবলম্বন করেছেন। মুসলিম হাদিস নম্বর 400। কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণার নাম, যার পানি দুধের চেয়েও শুভ্র, বরফের চেয়েও ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি, মিষ্কের চেয়েও অধিক সুঘ্রাণযুক্ত, যা অনেক প্রশস্ত, দৈর্ঘ্য ও প্রস্থের সমান। তার কোণসমূহের প্রত্যেক কোণ 1 মাসের রাস্তা। তার পানির মূল উৎস হলো জান্নাত। জান্নাত থেকে এমন দুটি নলের মাধ্যমে তার সরবরাহ কাজ সমাধা হয়ে থাকে, যার একটি স্বর্ণের অপরটি রূপের। তার পেয়ালা সমূহের সংখ্যা আকাশের তারকারাজির মতো। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার হাউজের আয়তন হচ্ছে আইলা, বাইতুল মুকাদ্দাস থেকে সানাত পর্যন্ত, আর সেখানে পেয়ালার সংখ্যা আকাশের তারকার মতো বেশি। তা থেকে যে পান করবে সে আর কখনো পিপাসিত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আমার হাউজ 1 মাসের রাস্তা, তার কোণসমূহ একটির সমান, তার পানি দুধের চেয়েও সাদা, তার গান মিষ্কের চেয়েও বেশি উত্তম, তার পেয়ালা সমূহ আকাশে তারকার মতো বেশি ও উজ্জ্বল। যে তা থেকে পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। যে ব্যক্তি সর্বপ্রথম হাউজে কাউসারে পানি পান করবে, হাদিস দ্বারা জানা যায় যে কিয়ামতের দিন সর্বপ্রথম
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাউজ থেকে দরিদ্র মুজাহিদগণ পানি পান করবেন, যারা এলোমেলো চুলের অধিকারী ও পছন্দনীয় ছেঁড়াফাড়া কাপড় পরিধান করতেন, যারা পার্থিব জীবনে কষ্টে জীবনযাপন করেছিল, যারা নিজেদের গৃহ ত্যাগ করে নবীজির দাওয়াত গ্রহণ করে ইয়ামানে হিজরত করেছিল, নবীজির সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছিল, এদের সম্পর্কে সহিহ হাদিসে উল্লেখ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার হাউজের পাশে থাকব, ইয়ামিনবাসীদের জন্য সর্বসাধারণ লোকদেরকে সরিয়ে দেব। আমি আমার লাঠি দিয়ে হাউজের পানির উপর আঘাত করব, যাতে তাদের উপর তা প্রবাহিত হয়। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে হাউজের প্রশস্ততার সম্বন্ধে প্রশ্ন করলে তিনি বললেন, আমার স্থান থেকে আম্মানের ব্যবধানের সমান। পুনরায় সে হাউজের পানির সম্বন্ধে প্রশ্ন করলে তিনি বললেন, দুধের চেয়েও অধিক শুভ্র ও মধুর চেয়ে অতি মিষ্টি। জান্নাত থেকে প্রবাহিত দুটি নালা দিয়ে সে হাউজের মাঝে পানি আসতে থাকে, তার একটি নালা সোনার এবং অপরটি রূপার। এ ঝর্ণা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই উম্মত পানি পান করতে পারবে, যারা তাদের জীবনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক সাজাতে সক্ষম হয়েছে, বিদআত থেকে দূরে থাকতে পেরেছে, যারা দ্বীনের নামে নতুন নতুন জিনিস আবিষ্কার করে এবং নিজেদের পার্থিব স্বার্থে সেগুলো দিন বলে চালিয়ে দেয়, ইবাদত মনে করে, মানুষকে বিদআত করার প্রতি উপলব্ধ করে, তারা হাউজে কাউসারের পানি পান থেকে বঞ্চিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আমার হাউজ থেকে কতক সংখ্যক ব্যক্তি সরিয়ে দেবে, যেরূপ অচেনা উটকে সরিয়ে দেওয়া হয়। যারা যারা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে, এক, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তার ইন্তেকালের পর ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়েছেন। দুই, যারা নবীদের শেষ জীবনেই ইসলাম পরিত্যাগ করে মুরতাদ হয়েছে। তিন, মুনাফিক, যারা অন্তরে কুফরি লুকিয়ে প্রকাশ্যে ইসলামের দাবি করে থাকে। চার, যারা নবীদের সুন্নাহকে বাদ দিয়ে বিদআতের আবিষ্কার করে থাকে, যেমন রাফিজি খারেজিরা। পাঁচ, কবিরা গুনাহের মুরতাকিব, যারা বারংবার কবিরা গুনাহ করে থাকে। হাদিসে আছে, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পর খুব শীঘ্রই অত্যাচারী শাসক আসবে, যারা তাদের সাহায্য করবে এবং জুলুম দেখে নীরব থাকবে। তারা আমার উম্মত নয়। হাশরের মাঠে আমি তাদেরকে হাউজে কাউসার থেকে তাড়িয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির সুন্নাহ মোতাবেক জীবনযাপন করা তৌফিক দান করুন, সকল প্রকার বিদআত থেকে হেফাজত করুন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব মৃত্যুর লক্ষণগুলো আপনি কিভাবে বুঝবেন। আপনি যদি এই লক্ষণগুলো দেখতে পান তাহলে তওবা করুন, কেননা খুব শীঘ্রই মৃত্যু আসতে চলছে। প্রিয় বন্ধুরা, চোখ বন্ধ করে মন দিয়ে কথাগুলো শুনুন আর চিন্তা করুন। ধরুন আপনি আপনার পুরো জীবন আল্লাহকে অমান্য করেছেন, আপনার কর্তৃক নির্ধারিত রীতিনীতিকে অবমাননা করে চলছেন এবং হঠাৎ একদিন আপনার মৃত্যু এসে উপস্থিত হলো। সেক্ষেত্রে আপনি তো তওবা করার সুযোগটাও পেলেন না। তাহলে আপনার জন্য ঠিক কী ধরনের শাস্তি অপেক্ষা করবে সেটা কি একেবারের জন্য হলেও ভেবে দেখেছেন? মৃত্যু আমাদের সাথে ছায়ার মতো লেগে রয়েছে। প্রিয় ভাই ও বোনেরা আমার, দুনিয়া ক্ষণস্থায়ী। এখানে যার জন্ম আছে তার মৃত্যু আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলেন, আমার অস্তিত্ব ছাড়া আর সকল কিছু ক্ষণস্থায়ী। ইমাম মালিক একবার একটি স্বপ্ন দেখেন। সেই স্বপ্নে তিনি দুইজন ডানা বিশিষ্ট ভীতিকর অদ্ভুত রকমের এক বিশাল আকৃতির লোককে দেখতে পেলেন। ইমাম মালিক তখন জিজ্ঞাসা করেন, হে মালাকুল মৌত, আমার আর কতটুকু হায়াত বাকি আছে? এই কথা শুনে মালাকুল মৌত তার দিকে 5টি আঙ্গুল তুলে দেখালেন এবং এরপরই ইমাম মালিকের ঘুম ভেঙে যায়। এরপরে তিনি এমন কাউকে খুঁজতে লাগলেন যিনি এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন। তিনি ইমাম শিরিনের কাছে গেলেন। সবকিছু শোনার পর ইমাম শিরিন বললেন, হে ইমাম মালিক, মালাকুল মৌত আপনাকে বোঝাতে চেয়েছেন 5টি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখেছেন এবং এই বিষয়গুলো শুধু তিনিই জানেন। এই বিষয়গুলো হচ্ছে কিয়ামতের সঠিক সময়, বৃষ্টির সময়, মাতৃগর্ভে সন্তানদের লিঙ্গ, ভবিষ্যতে বান্দার তাকদীর এবং বান্দার মৃত্যু কোথায় লেখা আছে। এই 5টি জ্ঞান শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানেন। তাই মালাকুল মৌত নিজেও কোনো জীবের মৃত্যুর সঠিক সময় জানতে পারেন না। তবে মৃত্যুর কিছু নিশানার কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিয়েছেন। মৃত্যুর কিছুক্ষণ আগে থেকেই পেশি এতটাই দুর্বল হয়ে পড়ে যে দৈনন্দিন জীবনের সাধারণ কাজ করতে অনেক কষ্ট হবে। এছাড়াও যাদের মৃত্যু খুব নিকটবর্তী তাদের ঘন ঘন শ্বাসকষ্ট দেখা দিবে। এই লক্ষণগুলো প্রায় মৃত্যু পথযাত্রী মানুষের মধ্যে দেখা যায়। এছাড়া মৃত্যুর আগে মানুষ হঠাৎ করেই কর্মচঞ্চল্য হয়ে পড়ে,
তারা বিশ্রাম নিতে চায় না, তাদেরকে অতিরিক্ত দুশ্চিন্তা করতে দেখা যায়। তারা সিদ্ধান্তহীনতায় ভুগতে শুরু করে। মৃত্যুর সময় প্রথমে দেহের ডান অংশ ঠান্ডা হতে শুরু করে। ইমাম ইবনে আল জাওয়াজি তার রাওয়াদাতুল মুস্তাক ওয়া তারিক ইলাল মালিকি খালাত গ্রন্থে মৃত্যুর এই নিশানা সম্পর্কে তথ্য প্রদান করেছেন। এক নবী একবার মালাকুল মউতকে জিজ্ঞাসা করলেন, আপনি কি জান কবজ করতে আসার আগে কোনো নিশানা দেন যাতে মানুষের মৃত্যুর জন্য তৈরি থাকতে পারে? উত্তরে মালাকুল মউত বললেন, জি, আল্লাহর নির্দেশে আমি রোগসুখ থেকে শুরু করে দুশ্চিন্তা, দৃষ্টিশক্তি কিংবা শোনার ক্ষমতা কমিয়ে দেওয়ার মতো অনেক নিশানা দিয়ে থাকি। এরপরেও যদি মানুষ বুঝতে না পারে এবং তওবা না করে, তখন মৃত্যুর সময় আমি তাদেরকে বলি, আমি কি যথেষ্ট বার্তা প্রেরণ করিনি? রূহ হলো আসল জীবন। রূহ চলে গেলে আমাদের এই ক্ষণস্থায়ী জীবন শেষ হয়ে যাবে, শুরু হবে অনন্ত আখিরাতি জীবন। এই কথা বোঝানোর জন্যই যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূলগণ পাঠিয়েছেন। সর্বশেষ আসমানি গ্রন্থ আল কুরআনের প্রায় 1/3 জুড়েই আখিরাতের জীবনের আলোচনা করা হয়েছে খোলাখুলিভাবে, যুক্তিতর্কের মানদণ্ডে প্রমাণ সহ বলে দেওয়া হয়েছে। একদিন এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে আরেক পৃথিবীতে, যা শুরু আছে শেষ নেই। সেই অনন্ত জীবনে সুখে শান্তিতে থাকার জন্য এই অল্প দিনের পৃথিবীতে আল্লাহর আদেশ মেনে চলতে হবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।